আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশে এই টক ফলটি পাওয়া যায়। কাঁচা অবস্থায় সবুজ থাকলেও পাকলে কিন্তু এর রঙটা লাল হয়ে যায়। এই ফলের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জেনে নেব। এতে ভিটামিন সি, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি উল্লেখযোগ্য। পটাশিয়াম সমৃদ্ধ এই ফল ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক রাখে, হৃৎপিণ্ডের সুরক্ষা দেয় এবং হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করে। যকৃৎ ও কিডনির রোগ প্রতিরোধ করে, ক্ষতকে সারিয়ে তোলে। কপার থাকার জন্য পেটের নানা অসুখের দাওয়াই, ত্বক ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি থাকায় দাঁত ও মাড়ির সুরক্ষা দেয়। ভিটামিন এ থাকায় চোখের জন্য উপকারী, খাবারের রুচি বাড়ায়, টক্সিন দূর করে। বিশেষ গুণ হলো ভিটামিন বি থাকার জন্য চুলকানি হতে দেয় না। ফ্যাট ও কোলেস্টেরল না থাকায় ডায়াবেটিস রোগীরা অনায়াসে এটা খেতে পারেন, তাদের জন্য আদর্শ। মৌসুমে সর্দি জ্বরেতে ভীষণভাবে কাজ দেয়। ডায়রিয়া ও আমাশয় রোগীদের জন্য এটাও খুবই উপকারী। করম চায় থাকা পুষ্টিগুণের মধ্যে ভিটামিন সি, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম উল্লেখযোগ্য। ভিটামিন সি ও পটাশিয়ামে ভরপুর এই ছোট্ট ফলটি শারীরিক ক্লান্তি দূর করে। ডায়াবেটিস ও ওজন কমাতে পারে এই টক ফলটি। কোলেস্টেরল ও প্রস্রাবের সমস্যা দূর করে। কাঁচা করম চা খেলে কিন্তু দাঁত ও মাড়ি মজবুত হয়। এটা গ্রীষ্মে ও বর্ষায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা যে বাজারে চেরি ফল কিনি, ওটা মূলত এই করম চা ফলকেই পাকা অবস্থায় রসে ডুবিয়ে রেখে এবং একটু কালার করে বাজারে বিক্রি হয়, যেটা মিষ্টিতে দেওয়া হয় এবং ফলের দোকানে চেরি ফল বলে বিক্রি হয়। এই টক ফলটিকে চাটনি তো বানানোই যায়, আচার করেও কিন্তু অনেক ধরে খাওয়া যায় এবং কেউ কেউ তরকারিতেও দেয় না এটা।